কিছুতেই মনে করতে পারছি না যে তোমার মতো একজন কিডন্যাপারের হাতে আমি কি করে পড়লাম। আরে কি করে মনে করবে? আরে আপনি তো উন্মাদের মতন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তবে আমি দেখে ঠিক চিনতে পেরেছি। আরে এ তো রাজেশ্বরীর দাদা, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোমেশ্বর অধিকারী। তারপরেই তো এই যে এইটার লোক দেখে আপনাকে নিয়ে চলে এলাম। নি কে? বাহ, চমৎকার। একজন অসহায় মানুষকে কোথায় তার বাড়িতে পৌঁছে দেবে, তা না তাকে কিডন্যাপ করে তার বাড়ির লোকের কাছে মুক্তিপণ চাইছো। লজ্জা করে না তোমার? না, লজ্জা করে না, আমার লজ্জা করে না। যখন থেকে এই পেশায় নেমেছি তখন থেকেই লজ্জা ঘৃণা ভয় সব ত্যাগ করে নেমেছি। বাকি পেট কা সওয়াল হ্যায় স্যার। আমি যদি একবার এখান থেকে বেরোতে পারি, তোমাকে আমি পুলিশের দেবই দেব। পারবেন না, পারবেন না স্যার, পারবেন না। চেষ্টা করে দেখুন। বেস্ট অফ লাক। আমাকে আপনি খুঁজেই পাবেন না। তোমার তো দেখছি নিজের উপর অগাধ আস্থা। আমি কিন্তু তোমার অনেক কিছুই জেনে ফেলেছি। হ্যাঁ, আপনি ঠিকই জেনেছেন। ওটা হলো আমার সোনার ডিম পাড়া হাঁস। আপনি হলেন এককালীন ইনক্রিমেন্ট, আরো আমার দীর্ঘকালীন পাওনা। আরে আপনাদের মতন বড় লোকদের নিয়ে তো একটু এই করে কমে খাচ্ছি স্যার। একবার দেখেই আমি লোকে ঠিক চিনেছি। চিনেছেন? কে? কাকে চিনেছেন? না 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 না, একে বলাটা তো ঠিক হচ্ছে না। না, কে ওরা? কি ভাবছেন বলুন? না সেইটাই ভাবছি। আমার ওকে ভীষণ চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই আমি মনে করতে পারছি না। তোমাকেও তো আমার ভীষণ ভীষণ চেনা চেনা লাগে। ভীষণ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি এক কাজ করুন, আপনি খেয়ে নিন আর এই মনে মনে চিনতে থাকুন। হ্যাঁ, চেনার চেষ্টা করুন। আমি চলি। আমাকে তো আবার ওই চিড়িয়াটাকে দানা পানি দিতে হবে। চলি। যাগ্গে মনে করতে পারছে না। চিনে ফেললে পরে মুশকিল হতো। রাজেশ্বরী আমায় আর নিয়মিত টাকা দেওয়াটা বন্ধ করে দিত। আমি ওকে ঠিক চিনেছি, একবার দেখেই চিনেছি। যতই মুখে দাড়ি গোপের জঙ্গল থাক, নোংরা পোশাক আশাক থাক, আমি ঠিক চিনতে পেরেছি। ও অরুণাংশু, রাজেশ্বরীর হাজব্যান্ড।
আচ্ছা আমার তো হয়ে গিয়েছে, এবার কে? কাকা তুমি আমি একটু আমি করবো। হ্যাঁ মরতোষ বাবু, এবার আপনি সেরে নিন। হয়তো ঠিক আছে, মানে লেডিস ফার্স্ট বলে একটা কথা আছে, সেটা তো হয়ে গেছে। এবার জেন্টলম্যানের পালা। আপনি এই বই একেবারে পারফেক্ট জেন্টলম্যান আপনি। আপনি যখন নেমে পড়েছেন কাকাবাবু, খেলা শুরু করুন। নাও নাও আচ্ছা ওই শাকটা এরা মনে না। কোথায় গেলে? ও বাবা, এইটা তুমি ধরো বাবা। এটা আবার কেন মরতোষ বাবু? আমি তো বলেছিলাম আমার ছেলের বিয়েতে আমি কিছু নেবো না। বেআই মশাই, এটাকে পণ হিসেবে একদম ধরবেন না। সব বড়রাই তো ছোটদের আশীর্বাদ করে কিছু না কিছু দেয়। আমরা আমাদের সামর্থ্য মতোই দিয়েছি। সামান্য একটা বোতামের সেট রয়েছে। হ্যাঁ, আমাদের রুদ্রকেও দিয়েছিলেন। হ্যাঁ বাবা, তোমার মনে নেই আমাদের বিয়ের সময় তো তুমি রনকে আশীর্বাদ করে একটা গাড়ির চাবি দিয়েছিলে? ওনারা তো আশীর্বাদ করেই দিচ্ছেন এটা। ঠিক আছে ঠিক আছে, ক্যারি অন ক্যারি অন। রোহিণী দেবী, আপনাদের বড় জামাই কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, একদম আমাদের রুদ্রর মতো। সবই ঠাকুরের ইচ্ছে। এবার কে? হ্যাঁ, তাহলে এরপর কে? কেন, অপর্ণার মা কোথায়? তোমার মা? তাকে দেখছি না তো। অপর্ণার মতো মেয়ে যিনি জন্ম দিয়েছেন, তার আশীর্বাদ তো আমার ছেলে দরকার। হ্যাঁ, দিদি আছেন তো। দিদি নিজের ঘরেই আছেন। ঘরে? সে কি ওনার মেয়ের বিয়ে আর উনি ঘরে বসে রয়েছেন? না না, বৌদি তো বিধবা, তাই শুভ কাজে আসতে চান না। কে বলেছে এই কথা? কোন শাস্ত্রে লেখা আছে? বেআই মশাই, কোন শাস্ত্র জানি না, কিন্তু শাস্ত্রে আছে এটুকু তো জানি। আপনি পড়েছেন? আমি কিন্তু কোনো শাস্ত্রে দেখিনি এ কথা লেখা আছে বলে। দেখুন, অপর্ণার মায়ের আশীর্বাদ ছাড়া আমার ছেলের বিয়ে অসম্পূর্ণ। আমি কিন্তু আমার বাবার সঙ্গে একদম একমত। উনি আশীর্বাদ না করলে আমার বিয়েটা সম্পূর্ণ হবে না। বেআই মশাই, আপনি সত্যি ঈশ্বর। না না, এ কি বলছে? কে আছিস রে? ওরাই এদিকে এদিকে এদিকে। এই যা যা যা, একটু বৌদিকে ডেকে নিয়ে যা। হ্যাঁ যাচ্ছি, কিন্তু মা কি আসতে চাইবে? উনি যদি আসতে না চান তাহলে ওনাকে বলো যে আমি ডাকছি। ঠিক আছে। আচ্ছা দেরি করিস না, তাড়াতাড়ি বল, বৌদিকে বল কি। হ্যাঁ সত্যি স্যার, এই জন্যই আমি বলি আপনি জননেতা। মানুষই আপনার কাছে সব থেকে বড়। আঙ্কেল ইউ আর গ্রেট। না না মা, আমি গ্রেটেড কিছু না, তবে আমি মানুষে বিশ্বাস করি। মা আসছে না কেন, আমি দেখে আসছি। হ্যাঁ, মাকে নিয়ে যা আসছি। যা যা, দেখ দেখ দেখ, তাড়াতাড়ি পাঠিয়ে দে। যাচ্ছি, হ্যাঁ, যাচ্ছি। বৌদিকে তাড়াতাড়ি পাঠিয়ে দে। হ্যাঁ তাহলে অনুষ্ঠান সঙ্গ নাকি? না না না, আসল আশীর্বাদটাই বাকি আছে। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। রুদ্র, তুমি আমার সাথে খুব খারাপ কাজ করলে। You did a very bad thing with me. I will teach you a lesson. আমি তোমাকে শিক্ষা দেব। কি করব, কি করব আমি? I need to go out. আমার বেরোতে হবে, আমার ভালো লাগছে না এখানে থাকতে। আমি জাস্ট বেরোবো। হ্যাঁ আমি বেরোবো, ব্যাস। I have to go. I
গো, দিবাকর বাবু বলেছি না কথা, সত্যি উনি দেবতুল্য মানুষ, ওনার কথা তো আর ফেলতে পারবো না। ঠিক আছে, দেখ তো হ্যাঁ কাপড় দেখছি। ঠিক আছে তো? আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা রে? তুমি সত্যি আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছো তো? হ্যাঁ রে রাই, আমি মন থেকে তোদের ক্ষমা করে দিয়েছি। আমি ভাবতে পারিনি মা, এত সহজে তুমি আমাকে। না রে, আমি তো মস্ত বড় ভুল করতে যাচ্ছিলাম। তোদের দুজনের উপর আমি অনেক অবিচার করেছি, পারলে তোরা আমাকে ক্ষমা করে দিস। তুমি এইভাবে বলো না মা, আমাদের জন্যই তো তোমাদের আত্মীয় স্বজন সবার কাছে অপমানিত হতে হয়েছে। আচ্ছা রাই, আজকে আর এসব কথা ভেবে কি লাভ বলতো? রাই, আরে তোমরা এখনো এখানে? এখানে সবাই অপেক্ষা করছে। এই তো ছোট জামাই এসে গেছে। সত্যি কৃষাণু, তুমি হাতে হাত লাগিয়ে সকলের সঙ্গে কাজ করছো দেখে এত ভালো লাগছে। এভাবে বলবেন না মা, অপর্ণাদের বিয়েতে আসতে পেরেছি, এটাই আমার কাছে একটা বড় পাওনা। আসলে অপুই আমার চোখ খুলে দিয়েছে জানো। আমি যে মস্ত বড় ভুল করতে যাচ্ছিলাম, তোমাদের উপর আমি অনেক অবিচার করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। ছি ছি মা, এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। তুমি আমাদের সম্মান ফিরিয়ে দিয়েছো, গয়নাগুলো ফিরিয়ে দিয়েছো, অথচ আমি তোমাকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। এত খারাপ লাগছে ভাবতে। মা, আপনি ওসব পুরনো কথা ভেবে বারবার দুঃখ পাবেন না। আমি ওসব কথা মনে রাখিনি। তবুও মা, তুমি এখনো যাওনি? চলো, ওনারা অপেক্ষা করছেন তো। রাই, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমিও একদম ভুলে গেছি মা, চলো। কোথায় যাচ্ছি আমি জানি না। রুদ্র আমায় আর ভালোবাসে না, ও এখন দোয়েলের জন্য পাগল। আমায় এড়িয়ে এড়িয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। অথচ রুদ্রর জন্য আমি ঘৃণা করেছি। রুদ্রর সাথে আমার এক্ষুনি কথা বলতে হবে, এক্ষুনি কথা বলতে হবে রুদ্রর সাথে। রুদ্র, রুদ্র কোথায়? জয়বাবু, হ্যাঁ ওই দেখুন অপর্ণার মা। ওই তো, এসো দিদি, এসো এসো এসো। বৌদি, তোমাকে এবার আশীর্বাদ করতে হবে, মানে দিবাকর বাবুর অর্ডার, ডাক্তারের নির্দেশ, তুমি আর না করতে পারবে না। সে কি, আপনি আমাকে কি অস্বস্তিতে ফেললেন বলুন তো? আমি বিধবা মানুষ, আপনার ছেলেকে আশীর্বাদ করলে ওর কোনো অকল্যাণ হবে না তো? না দিদি, একদম হবে না। বরং আপনি যদি আশীর্বাদ না করেন তাহলে অকল্যাণ হতে পারে। কি বলো দেবু? একদম ঠিক বলেছেন। নিন, শুরু করুন, সময় বয়ে যাচ্ছে, আসুন না প্লিজ। কিন্তু হ্যাঁ, আমি তো ঠিক সেভাবে একটা সমস্যা তো হয়ে গেছে। কি সমস্যা? মানে যা ছিল বাড়িতে সেটা তো আমি আশীর্বাদটা করে দিয়েছি। বৌদি সবার বড়, বৌদি থাকলে তো বৌদিকে দিয়েই সেটা করাতে আমি পারতাম। একটা কথা বলি দিদি, তুমি তো মা, হ্যাঁ তো কি আছে, তুমি বান্ধব দিয়ে আশীর্বাদ করো না, তাহলেই তো হয়। তাতে কি হয়, একেবারে খালি পেটে জামাইকে। এত কিন্তু করছেন কেন? চুরা, হ্যাঁ বাবা। ওটা নিয়ে আয় একবার। হ্যাঁ বাবা। ওটা দিতে। বাবা, এটা তো তুমি ভাইয়াকে ঠিক আছে, দেখ দিদি, আপনি এইটা দিয়ে সৈকতকে আশীর্বাদ করুন। করুন দিদি, ধরুন ধরুন। আরে দেখুন, উপহারটা বড় কথা নয়, আশীর্বাদটাই বড় কথা। নিন, চলে আসুন, চলে আসুন। কেন কিন্তু করছেন দিদি? আমি আশীর্বাদ করা যা, আপনিও আশীর্বাদ করা তো তাই। আপনি তো সৈকতের মা। বৌদি, তুমি আর না করো না। নাও নাও, নিয়ে নাও, আমি বলছি তুমি নিয়ে নাও। আসুন আসুন আসুন, দেরি হয়ে যাচ্ছে, আসুন। এসো বৌদি, এসো এসো, হ্যাঁ এসো, আসুন আসুন। মাঝে মাঝে অনিয়মটাই কিন্তু নিয়মের চেয়ে বেশি ভালো হয়ে যায়। একদম ঠিক বলেছো পিসিমণি। হ্যাঁ হ্যাঁ দিদি,
এবারে শুরু করুন। আসুন। এখন তাই মনে হচ্ছে ভগবানের বোধহয় এটাই ইচ্ছে। এসে এসুন, এসুন, এসুন। কেন সব বলছিস? তুই দেখে যা না চুপচাপ কি হয়। কতক্ষণ আমি থাকবো? এখনই পালিয়ে যাওয়ার কথা ভাবছো? ওই তো সবে খেলা শুরু, এখনো সারা রাত বাকি আছে। সারা রাত? বুঝতে পারছো না? সারা রাত তোমাকে নিয়ে তোমার শালীরা হাসি মশকরা করবে। আজকে হয়নি, মানে একটু নার্ভাস হয়ে যাবে এটা জানতাম, সেই কারণে জামাইবাবুর নির্দেশে আমি বরকর্তা হিসেবে থাকবো। আরে কি হলো? তোমরা শুরু করে দাও, দেরি করছো কেন? দেরি করছো কেন? দেখছো যোগাযোগ ঠিক করছি তো, যাবো তো। আরে লোকজনের সাথে ঠান্ডা না করে না, চল এই চল তো তাড়াতাড়ি গোয়ালটা শুরু করে দিলে কেলেঙ্কারি। এও কারা কারা হবে? আরে তাই তো বলছি, তুমি আছো আমি আছি। এই তো ও এবার গাড়িও তো আছে। আমাদের সঙ্গে বলে নিয়ে তারপরে জিনিস বুঝো তো দিয়ে গেছি না, এখন এও না। চল জামাইবাবুকে বরণ করবি। আমি বরণ করবো? চল আরেকজন কি হবে? তোমরা চারজন বলুন। আরেকজন কাকিমা। হ্যাঁ তুমি চলো না আমাদের সঙ্গে? হ্যাঁ আপনি চলুন। আমি না। কেন কেন? কি হয়েছে? কিচ্ছু হবে না, চলো না। না না, বাড়িতে কত আত্মীয় স্বজন বলতে যাবো। এই দেখো আপনি তখন তো নিজেদেরই লোক, আপনি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ও যখন যেতে চাইছিলি না তখন কিন্তু আরেকজন তাহলে? হ্যাঁ এক দুই দিন কাটুনা ঠাকুরজি। হ্যাঁ একটু শোনো না ভাই, বলো। চলো তো বড় বড়টা সেরে ফেলি পাঁচজনে। চলো। হ্যাঁ তোমাকে নিলে আমরা পাঁচজন হয়ে যাবে। হ্যাঁ চলো একটু হাতে হাতে তুলে দাও। কি ক্রিস্টিন, ব্যাপার না, আমি কিন্তু ঘুরতে পারবো না। উফ মধুরা, তোর কি বিয়ে হয়েছে নাকি? তুই কি এও শুধু এও রাগ করে, বুঝেছিস? রুদ্র আমার ফোনটা পর্যন্ত তুললো না, আমার ফোনটা কেটে দিল। আই জাস্ট কান্ট বিলিভ ইট। রুদ্রর জন্যে আমি মাকে ছেড়ে এসেছি, এমনকি আমার আমার আইডেন্টিটি ত্যাগ করেছি। আমি তো কেউ না, আমি তো মৃত। আমি জানি রুদ্রর আর আমার প্রতি কোনো ফিলিং নেই। ও দোয়েলের প্রেমে পড়ে গেছে, ওর প্রেমে এখন পাগল। আমি এখন কোথায় যাব, কি করব আমি জানি না।